পরিণত হয়েছে অনেকটা বিরান ভূমিতে। জনমানব আর পরিবহন শূন্য রাস্তায় দখল ছিল র্যাব, পুলিশ আর দলীয় নেতাকর্মীদের হাতে। মোস্তফা মানিকের ক্যামেরায় বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। আমিনবাজার ব্রিজের উপর এক দফা পুলিশের তল্লাশির পর মাজার রোডে যুবলীগের আরেক দফা তল্লাশিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গাড়ি, অটোরিকশা আটকে মানুষকে নামিয়ে দেয়া হচ্ছে সেখানে, নয়তো ফিরিয়ে দেয়া হয় যানবাহনগুলো। যুবলীগের নেতাকর্মীদের দাবি, জনগণের স্বার্থেই এটি করছেন তারা। প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণ হিসাবে, দলীয় নেতাকর্মী হিসেবে আমাদের একটা পবিত্র দায়িত্ব, যাতে জনগণের জানমালের কোনো ক্ষতি সাধন তারা করতে না পারে। এরপর টেকনিক্যাল মোড়ের আগেই রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবলীগের আরেক দফা তল্লাশি। রিকশা, মোটরসাইকেল থামিয়ে পরীক্ষা করা হচ্ছে এখানেও, অথচ এর কয়েক গজের মধ্যেই পুলিশের আরেক দফা তল্লাশি। ছদ্মবেশে অনেক লোক যাচ্ছে যারা পুলিশও সেখানে চেক করতে পারে না। ঠিক আছে, সেটা আমরা স্টুডেন্টের জন্য অনেক সময় যারা তাদের আইডি কার্ড দেখে পরীক্ষাতে আমরা ছেড়ে দিচ্ছি। আমার যেটা চেকপোস্টে আমি তো চেকপোস্ট করতেছি। বারবার তল্লাশির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভোগান্তি। তাই বাধ্য হয়ে অনেকে চলেছে রিকশা, ভ্যানে, অনেকে তাও না পেয়ে হেঁটেই চলেছেন গন্তব্যে। গাবতলী, পর্বতলের ওখানে, আর হলো ওই যে মাজার রোডের এখানে, আর এইখানে এই টেকনিক্যাল। হরতালেও তো গাড়ি চলে, বাট আজকের দিনটা গাড়ি চলতেছে না। আতঙ্কে থাকতেছি যে কখন কি হয়, কি পুরো আমি সব পুরো দেশ আতঙ্ক। যানবাহন নাই, রিক্সা দিয়ে সব জায়গায় যেতে হচ্ছে, এটা তো আসলে ঠিক না। পিকআপে উঠতেছি, পিকআপ থেকে নামাই দিতেছে, ভ্যান গাড়িতে উঠতেছি, ভ্যান গাড়িতে নামাই দিতেছে। অনেকটাই মানুষশূন্য নগরীর প্রবেশ মুখে র্যাব, পুলিশের টহলও ছিল অব্যাহত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। মূল্য সংযোজন কর আইন 2012 এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন আইনে কর সংগ্রহ বাড়ানো, পদ্ধতি সহজ ও করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। এর ফলে